বাংলাদেশের সর্বস্তরের শ্রমিকদের আদায়, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র সংগঠন, সেটা হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আর অন্য যারা শ্রমিক কল্যাণ, শ্রমিক আন্দোলন করেন, তারা হলো মালিকদের দালালি করে, তারা মালিকদের সাথে কানেকশনের মাধ্যমে নিজেদের স্বার্থ সিদ্ধি করে, মালিকদের সাথে শ্রমিকদেরকে বিক্রি করে নিজেরাই পুঁজিপতি হয়, নিজেরাই শিল্প কারখানার মালিক হয়। প্রিয় ভাই সব, আমাদের দেশের কৃষক আন্দোলন, আমার দেশের পরিবহন শ্রমিকদের আন্দোলন, আমার দেশের ঠেলাগাড়ি রিক্সাওয়ালা শ্রমিকদের আন্দোলন, এই আন্দোলনেও কমিউনিস্টরা বারবার ব্যবহার করে তাদেরকে লাঞ্ছিত করেছে। সুনির্দিষ্ট কোন প্রোগ্রাম আর কর্মসূচি সমাজতন্ত্রীরা আর আওয়ামী লীগেরা দিতে পারে নাই। আওয়ামী লীগের যত শ্রমিক নেতা সবাই শিল্পপতি হয়েছে। ৭২ সালে শেখ মুজিব জাতীয়করণের মাধ্যমে নাসিরাবাদ শিল্প এলাকা, আদমজি নারায়ণগঞ্জের শিল্প এলাকা, ঢাকার শিল্প এলাকা, সব কারখানাগুলো লুট করেছে শ্রমিক লীগের যারা নেতা ছিল তারা। আজকে আমার সময় নেই, আমি পড়ে এসেছি বাংলাদেশের শ্রমিকদের, বিশেষ করে শিল্প কারখানা দখল করার ক্ষেত্রে শ্রমিক লীগ, আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের নেতারাই সবচেয়ে বেশি বাংলাদেশে শিল্প কারখানাগুলো লুটপাট করেছে। প্রিয় ভাই সব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে আমাদের শ্রমিকদের জন্য, সম্মানিত নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সাথে আমি আলাপ করেছি, সবচেয়ে বেশি অবহেলিত আমার এই দেশের শ্রমিক ভাইয়েরা, সবচেয়ে বেশি নির্যাতিত আমার দেশের শ্রমিক বন্ধুরা। প্রিয় ভাইরা, চিন্তা করতে পারেন ৮ ঘন্টা ডিউটি করার পর গার্মেন্টস শ্রমিকদের বেতন হলো শুধুমাত্র ১২,০০০ টাকা। সারাদিন পরিবহনে হেল্পার হিসেবে চাকরি করে তার বেতন শুধুমাত্র ৪০০ টাকা। দোকান কর্মচারী যারা, দোকানের মালিক আছেন তারা উৎসাহ হইল, দোকানের মালিক যারা, আমার কর্মচারীদেরকে আপনারা সবচেয়ে বেশি অবহেলিত করেন। বেতন কত? ৪,০০০ টাকা। আমরা 2 বেলা ভাত দিই, 1 বেলা নাস্তা দিই। ভাই 2 বেলা ভাত আর 1 বেলা নাস্তা সব মিলায় না হলে ৪,০০০ টাকা, তাহলে তার বেতন হলো কত? ১১,০০০ টাকা। এই যে শ্রমবাজারের মধ্যে আজকে স্বাধীনতার ৫৩ বছরে শ্রমিকদের ব্যাপারে, শ্রমিকদের অধিকারের ব্যাপারে কেউ কথা বলে নাই। আমার শ্রমিক ভাইদের ছেলেদের লেখাপড়া, আমার শ্রমিক ভাইদের চিকিৎসা, তাদের বাসস্থান সবকিছু আজকে অরক্ষিত। রাজনৈতিক নেতারা ৫৩ বছরে বারবার জাতিকে ওয়াদা দিয়েছে, ওয়াদা খেলাপ করেছে, লুণ্ঠন করেছে, পুঁজিপতি হয়েছে, ব্যাংক লুট করেছে এই রাজনীতিবিদেরা। একটি মাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী ৫৩ বছরের ইতিহাসে এই গত ১৩০ দিনে উপদেষ্টা মণ্ডলীদের ডাইরেক্ট ঘোষণা, বাংলাদেশের কোথাও জামাত আর শিবির, কোথাও ১ পয়সার দুর্নীতি, এই ইন্টেরিয়ম গভর্নমেন্টের আমলে চাঁদাবাজি, দখলদারি, ভূমিদস্যু, টেন্ডারবাজি, সিন্ডিকেট, জামাত শিবিরের একটি লোক এদের সাথে জড়িত নাই। এটা কি কম অর্জন? এর চেয়ে বেশি অর্জন আর প্রয়োজন হবে না। আমরা চাই নতুন বাংলাদেশ গঠন করার জন্য, এই নতুন বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী 10 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। সর্বমোট সব মিলে ৪১টা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। তৎমধ্যে কৃষকদের সমস্যা, শ্রমিকদের সমস্যা, শ্রমিকদের সমস্যা 3টা। একটা হলো এই যে বেতন, সেক্রেটারিয়েট, সচিবালয়, সচিব পয়সা কার পয়সা দিয়া? আমার কৃষকের পয়সা দিয়া।
তুমি সচিব হয়েছ, আমার শ্রমিকের টাকা দিয়া তুমি ডাক্তার হয়েছ। তুমি ডাক্তার হওয়ার পরে তোমার 1000 টাকা ফিস। শিক্ষার নামে বাণিজ্য, এটা হতে দেওয়া যাবে না। শিক্ষার নামে, চিকিৎসার নামে বাণিজ্য, এটা হতে দেওয়া যাবে না। আমার শ্রমিক ভাইরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া শ্রমিক ভাইয়েরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা ধরে আপনারা সমবেত হন। এই যে বেতন বৈষম্য, আমারে বাপ ডাক্তারের বেতন ৭৫,০০০ টাকা। ও বা এখন শুনতে পাচ্ছি আরো কারো কারো বেতন বলে 2 লাখ, 1 লাখ, 2.5 লাখ, 3 লাখ, গাড়ি বাড়ি। আমাদের চরমবার একজন জয়েন্ট সেক্রেটারি বেতন পাই সব মিলাইয়া 65,০০০ টাকা, 2.5 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে। 2.5 কোটি, ওটা তোর বহতি দিয়ে না? কোথায় পাইছো এই টাকা? এগুলোর কড়াই গন্ডাই হিসাব শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্দোলনের মাধ্যমে নিবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন বর্তমান উপদেষ্টা পরিষদে আপনাদের কেন্দ্রীয় শ্রমিক নেতা আর আমার শামসুল ইসলামের নেতৃত্বে একটা কমিশন, অ্যাডভোকেট আতিকুর রহমান সাহেব আছেন, কমিশন গঠন করেছেন। আমি 3টা প্রস্তাব দিয়েছি, একটা হলো মেডিকেল অ্যালাউন্স, আরেকটা হলো এডুকেশন অ্যালাউন্স, আরেকটা হলো তার বাসস্থানের জন্য সুব্যবস্থা। প্রত্যেকটা শ্রমিকদের কলোনিতে বাস উপযোগী স্ট্যান্ডার্ড কলোনি করে দিতে হবে। আমি নিজেই প্রস্তাব দিয়ে এসেছি। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন আগামী দিন হবে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম করার জন্য সর্বস্তরের জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন নিয়েই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন। বক্তৃতা চেঞ্জ, আমরা আগের বক্তৃতায় নেই, কারণ মানুষ আমাদেরকে ক্ষমতা দিতে চায়। আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী।